কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। আমরা আজকে এসেছি ডালিয়া ব্লকে ডালিয়া মধ্যপাড়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নীলফামারী জেলার সুযোগ্য উপপরিচালক এবং কৃষি বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা সর্বোচ্চ ব্যক্তি এবং আমাদের সম্মানিত উপপরিচালক স্যার কৃষিবিদ ডক্টর এস.এম. আবু বকর সাইফুল ইসলাম স্যার। তার মানে আমাদের সৌভাগ্য যে ডালিয়া ব্লকে আমাদের নীলফামারী জেলার কৃষি যিনি প্রধান অফিসার যিনি প্রধান স্যার তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা জেনেও যেমন খুশি তেমন আমাদের এখানে প্রদর্শনী একটা বাস্তবায়ন করা আছে পার্টনার প্রোগ্রামের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী। এই প্রদর্শনীটা 2 একর আমরা ডিমলা উপজেলায় এই ধরনের 2টি প্রদর্শনী বাস্তবায়ন করছি। কয়টি? দুইটি প্রদর্শনী। এখানে জমির পরিমাণ হচ্ছে 2 একর। কত একর? 2 একর। এখন 2 একর মানে আমাদের এই এলাকার 6 বিঘা জমি। নতুন ধান একটা এখানে আমরা লাগাইছি বা বপন বীজ দিয়েছি। এটা হচ্ছে বিনা ধান 25। নাম শুনছেন কখনো? এই সাইনবোর্ড দেখে বুঝতেছেন এখানে একটা নতুন কোনো কিছু করছে, তাই না? এখন সব ধানের গাছই দেখতে মোটামুটি একই, কিন্তু ধান হওয়ার পরে দেখতে একটু ভিন্ন ধরনের হয়। কোনোটা চিকন, কোনোটা মোটা, কোনোটা ভাত খাইতে নরম হয়, কোনোটা ভাত শক্ত হয়, কোনোটার ভাত স্বাদ ভালো, কোনোটা ভালো না, এইরকম একটা বিষয়। তা আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত বড় মৌসুমের জন্য সবচেয়ে লেটেস্ট বা একবার সর্বশেষ আবিষ্কৃত জাত যেটা আমাদের মাঠে বাস্তবায়ন করা হয়েছে। যাই হোক, এই প্রদর্শনীটা আমরা এসে দেখছি। আমাদের মাঠে বর্তমান সময়ে বড় ধানের বিভিন্ন জায়গাতে রোগ বালাইয়ের খবর পাওয়া যাচ্ছে, পাতাতে ব্লাস্ট আক্রান্ত হচ্ছে, অনেক জায়গায় কৃষক ট্রিটমেন্ট করছে, সেটা সেরে যাচ্ছে। কিন্তু আমরা এখানে তেমন কোনো রোগ বালাই দেখছি না। তবে আমাদের এখানে তেমন কোনো স্পটও আমরা এখন পর্যন্ত দেখিনি। এটা হচ্ছে আমাদের ফিল্ড ওরিয়েন্টেশন টেকনোলজি প্রোগ্রাম, অর্থাৎ ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে এই যে প্রদর্শনীটা হলো, এই প্রোগ্রামের আর এই প্রকল্পের আর কি কার্যক্রম আছে বা কি বিষয়ে আমাদের জানতে হবে, এই বিষয়ে আমাদের দিক নির্দেশনা কি আছে, এই জিনিসগুলো জানানোর জন্য আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত উপপরিচালক স্যার কৃষিবিদ ডক্টর এস.এম. আবু বকর সাইফুল ইসলাম স্যার। তিনি আসলে আমাদের কার্যক্রমগুলো দেখতে আসছেন। এই প্রোগ্রাম সম্পর্কে স্যারকে আমি এই প্রদর্শনীর অবস্থা এবং এই প্রোগ্রাম সম্পর্কে বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ উপজেলা সুযোগ্য উপজেলা কৃষি অফিসার সিকান্দার। ইতিমধ্যেই আমরা এখানে কেন এক জায়গায় জড়ো হয়েছি উনি সুন্দরভাবে বলেছেন যে আমরা একটা প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছি, তাই না? এটা কিসের? ধানের। এখন এই ধানটা কিন্তু এই এলাকায় এর আগে হয় নাই। নাম হচ্ছে বিনা ধান 25। এই ধানটা আমি আপনাদের পরে মোবাইলে ছবি আছে দেখাবো। খুবই চিকন একটা ধান। এটা দিয়ে যদি ওই পোলাও রান্না করা যায় তারপরেও কিন্তু বোঝা যাবে না যে এটা পোলার চাল কিনা, এত সুন্দর স্বর্ণের মতো কালার হয়। এই ধানটার নাম হচ্ছে বিনা 25। তো এটা যেহেতু একটা নতুন জাত, ফলন ভালো হওয়ার কারণেই সরকার আমাদেরকে জাতটা দিয়েছে, একটা প্রদর্শনী দিয়েছে। এখানে একটা দল আছে 25 জনের, তার মধ্যে কয়জনের নামে আছে? এটা 4 জনের নামে আছে। এই 4 জনের নামে এটা প্রদর্শনী দেওয়া হয়েছে। বাকিরা এখান থেকে এসে দেখে শিখবেন এবং এটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় পরের বছর বীজ নিয়ে আপনারা করবেন। ঠিক আছে? এখন এইটা একটা প্রকল্পের মাধ্যমে হলো, যেটার নাম হচ্ছে পার্টনার। এই পার্টনার বলতে পারলেই হবে, লেখা আছে অনেক বড় নাম। এটা আমরা পরে বসে আলোচনা করব, কিন্তু এখন হলো পার্টনার কথাটা খালি মনে রাখলেই হবে। এটা এই পার্টনার প্রোগ্রামের মাধ্যমে এখানে কার্যক্রমটা হয়েছে। মাঠের অবস্থা ভালো, দেখলাম বেশ ভালো। আমরা এর আগে অন্যান্য জায়গায় দেখেছি যে এই ধানের গুছির সংখ্যা অর্থাৎ কুশি কম, কিন্তু এখানে এসে দেখলাম কুশি মোটামুটি ভালো আছে। এটা
যত বেশি ঘন দেওয়া যাবে তত ফলন বেশি। গাছ থেকে গাছ হচ্ছে 8 আর 6 আর সারি থেকে সারি 8, এটা হলো স্ট্যান্ডার্ড। এটা একটু বড় হয়েছে আর কি, আর ওটা হলে আরো ভালো হতো আর কি। তবে এটা হচ্ছে একটা বাণিজ্যিক জাত, অর্থাৎ এটার চালটা বাজারের দাম বেশি, ঠিক আছে, ফলনও ভালো, এই কারণে এই জাতটা দেওয়া হয়েছে। আর এই পার্টনার প্রকল্প এরকম গ্রুপের চাষিদের মধ্যে এরকম প্রদর্শনী দিয়ে বাকিদেরকে শেখানো হয়, যাতে পরবর্তীতে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। এবং এই প্রোগ্রামটার নামটা হচ্ছে ফিল্ড ওরিয়েন্টেশন, ইংরেজিতে লেখা যদিও। তো মাঠে কিভাবে প্রযুক্তিগুলো দেওয়া হলো সেটা আবার মাঠে এসে কৃষকদেরকে সরাসরি দেখানো এবং বোঝানো। আমরা বুঝতে পেরেছি যে এটা একটা ধানের উন্নত জাতের, এবং প্রযুক্তি হলো যে আমাদের 8-6 দূরত্বে আমরা এটা দিব, নিয়মিত পানি দিব, নিয়মিত ওই যে রোগবালাই লাগলে তা স্প্রে করব, অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজটা করার জন্য এই প্রদর্শনীটা দেওয়া হয়েছে, যাতে প্রদর্শনী ফলনটা সাধারণ ধানের চেয়ে বেশি হয়। তো সেটা আমরা এখানে করেছি, মাঠ দেখলে বোঝা যাচ্ছে। তারপরে যেহেতু 2-1টা আমরা দেখলাম মাজরা পোকা, খুব একটা বেশি না, এটা স্প্রে করলে এটা কন্ট্রোল হয়ে যাবে। আর আরেকটা বিষয় যেটা যে কোনো সময় আসতে পারে সেটা হচ্ছে ব্লাস্ট। ধানের ব্লাস্ট রোগটা যে কোনো সময় আসতে পারে। এটা প্রথম পাতায় হয়, পাতার মধ্যে চোখের মতো হয়, হয়তো 2-1টা থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এই অবস্থায় আমাদের অনেক ওষুধ আছে বাজারে। একটা ওষুধের নাম বলতে পারবেন কেউ? ট্রুপার, এই তো ফাইন, ট্রুপার আছে, নেটিভো আছে, দিফা আছে, নীলাজল আছে, বহু ওষুধ আছে, তাই না? হ্যাঁ, এই ওষুধগুলো দিলে এটা কন্ট্রোল হয়ে যায়, তবে পাতায় দেখার সাথে দিতে হবে। এটাই হচ্ছে এখানকার প্রযুক্তি, ওরিয়েন্টেশন জানানো আপনাদেরকে। এখানে যারা আসছেন আমার কৃষক ভাইরা, এবং আমাদের অনেক মা বোন এসেছেন, এনারাও কৃষক। আমরা কিষানি বলি না, এখন সবাই কৃষক, তাই না? কারণ কৃষিটা মেয়েদের হাত দিয়ে শুরু হয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, হ্যাঁ, সেটাকে পুরুষ না মহিলা? মহিলা, অর্থাৎ সুন্দরভাবে দেশ চালাচ্ছে, তাই না? এই জন্য মানুষ, মহিলা পুরুষ কোনো ভেদাভেদ করা যাবে না, যে ভালো কাজ করবে তার নেতৃত্বে আমরা কাজ করব। এখানে আমরা আরেকটু বসে এটা ডিটেলস আলাপ করব, যেহেতু এখানে প্রচন্ড রোদ। আমরা এখন ওখানে যাব, ওখানে গিয়ে আমরা আরেকটু ডিটেলস আলাপ করব যে আমরা কি করতে চাই আপনাদেরকে নিয়ে। কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের পার্টনার প্রোগ্রাম, সংক্ষেপে নাম কি? পার্টনার প্রোগ্রাম। এই প্রোগ্রামের সারা বাংলাদেশ ব্যাপী এই প্রোগ্রাম চলছে। প্রোগ্রামটার উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য মানুষের জীবনমান উন্নয়ন, পুষ্টির উন্নয়ন। 2 নম্বর কি? টেকসই কৃষি। তারপর কি? উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা। কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। পার্টনার অনেকগুলো আছে, কয়টা অক্ষর? PARTNER, দেখেন কতগুলা, বিরাট বড় নাম। ইংরেজিতে আবার সেটা লেখা, প্রথম দিন আপনাদের দেখাইছে। ইয়েটা নাই, সাইনবোর্ডটা নাই না? ওটা খুললা না? আচ্ছা, যাই হোক, ওখানে লেখা আছে, মানে কয়েকটা জিনিস বলা আছে। কারণ এখানে 7টা ডিপার্টমেন্ট কাজ করে। কয়টা? 7টা ডিপার্টমেন্ট। তার মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লেখা আছে না? ওই যে এটা হলো প্রধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে আছে। এই ডিমলা উপজেলা যেরকম আছে, এখানে 6টা উপজেলা, তারপরে এটা রংপুর অঞ্চলের 5টা জেলা আছে, তারপরে সারা দেশে এই কাজগুলো হবে। আপনাদের মতো এরকম স্কুল তৈরি হবে, আর অনেক কাজ হবে। তারপরে কৃষি বিপণন অধিদপ্তর, এই যে বাজার দেখে, যে বাজারের যে দাম টাম এটা সেটা, বীজ সংরক্ষণ, তারপরে আপনার ওই যে সবজি সংরক্ষণ, বিক্রি, এটা সেটা, মানে বাজার নিয়ে যারা কাজ করে তাদের হলো 716 কোটি টাকা। এটা কিন্তু কম না। তারপর বিএডিসি নাম শুনছেন তো? বিএডিসি এরকম কয়েক হাজার কোটি টাকার কাজ করবে। কি করবে? ওই যে মাটির তলে পাইপ করে দেবে, নালা করে দেবে, বীজ উৎপাদন করে উন্নত জাতের বীজ কৃষকদের মধ্যে দেবে, এরকম বিএডিসির কাজ আছে। ঠিক একইভাবে ধান গবেষণার কাজ আছে, নতুন নতুন ধানের জাত বের করবে। কৃষি গবেষণার কাজ আছে। ধান বাদ দিয়ে অন্যান্য যেগুলো ফসল আছে, ভুট্টা, সরিষা, তারপরে শাক সবজি, ফল মূল, এগুলোর একটা গবেষণা আছে।
ওরাও ওদের এখানে কাজ আছে। এরকম পুষ্টির উপরে কাজ আছে। এই যে পার্টনার, এন এন কথাটা আছে না, এন মানে নিউট্রিশন, পুষ্টি। আরেকটা আছে এন্টারপ্রেনারশিপ, পার্টনারের এন ইতে এন্টারপ্রেনারশিপ মানে ব্যবসা, উদ্যোক্তা, এগুলোর উপরে কাজ আছে। এরকম অনেক ডিপার্টমেন্ট মিলে একত্রে কৃষকদের উন্নয়নের জন্য এই আমাদের প্রোগ্রামটা নেওয়া হয়েছে। কর্মসূচিও না, প্রজেক্টও না, তার মানে কিছু প্রজেক্ট একসাথে জড়ো হয়ে প্রোগ্রামটা হয়েছে না। সে পিএফএস এর তালির মাধ্যমে স্যারকে আমরা এই বিশেষ ধন্যবাদ জানাই। যেভাবে বললাম, ঠিক আছে, আমরা সবাই একসাথে রেডি। রেডি, 1 2 3। দেখছেন সুন্দর হলো, মানে যুদ্ধ জয় করবো আমরা, তাই না? তো খুব ভালো লাগলো, ভালো থাকে না, আবার দেখাবে থাকে না। ধন্যবাদ।